আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তো লম্ব ম্যাট্রিক্সটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে। সো আমরা লম্ব ম্যাট্রিক্স সম্পর্কে একবার ডিটেলসে জানবো। দেখো, লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আসলে কি। চলো আমরা দেখে নেই অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স কি জিনিস। দেখো কি বলে দিছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ লম্ব ম্যাট্রিক্স হবে যদি, মানে আমরা এ কে তখনই লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ এর সাথে ও ট্রান্সপোজ গুণ করে অথবা এ এর ট্রান্সপোজের সাথে এ গুণ করে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দিয়ে গুণ করে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো লম্ব ম্যাট্রিক্স। অথবা যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলেও তাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। যেই যেই ম্যাট্রিক্সের সংজ্ঞাতে আমরা গুণের কথা বলবো, আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার কথা বলবো, আমি সবাইকে বলবো তোমরা প্রথমে এটা ফোকাসেই রাখবা না। যখন ম্যাট্রিক্সের লেকচার স্টার্ট করবা, তোমাদের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তুমি ম্যাট্রিক্সের গুণ বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখতেছো, ততক্ষণ পর্যন্ত তুমি জাস্ট এই সংজ্ঞাগুলা জেনে লাস্ট পর্যন্ত সবগুলা দেখে ফেলবা। সবগুলা দেখে ফেলা মানে কি, তুমি ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলবা, দেন তুমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গঠন করা শিখে ফেলবা, দেন তারপর যদি তুমি আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত লেকচারটা আরেকবার রিক্যাপ করো বা রিভাইজ দাও, তাহলে আশা করি তুমি সবকিছু একবার ডিটেলসে আরো গভীরভাবে বুঝে ফেলবা। আমি এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ট্রান্সপোজ করে গুণ করব। সো সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু গুণটা শিখি নাই। সো এই জন্য তোমাদের প্যারা হবে, তাই বলতেছি ফুললি লেকচার শেষ করবা। এই গুণের কাহিনীটা যখন তুমি গুণটা শিখে আসবা শেষের দিকে, তারপরে সে আবার এই জিনিসটা দেখবা, তাহলে ইজি হবে বিষয়টা। তো চলো আমরা প্রথমে এইটুকু অংশ প্রুফ করে নেই, যে কোনো একটা করলে কিন্তু অপরটা অটোমেটিক করতে পারবা। তা আমরা এখন এ এর সাথে এ ট্রান্সপোজ গুণ করব। আমাদের এ কিন্তু দেওয়া আছে, আমাদের এ কত দেওয়া আছে বলো তো? আমাদের এ দেওয়া আছে 3/5, দেন হচ্ছে 4/5, এখানে হচ্ছে আমাদের 4/5, আর নিচে হচ্ছে -3/5। এটার সাথে আমরা গুণ করব এ ট্রান্সপোজকে। তাহলে এ ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে সারিকে কলাম অথবা কলামকে সারিতে কনভার্ট করা। তাহলে প্রথম যে সারিটা ছিল এটাকে আমরা প্রথম কলামে কনভার্ট করলাম, 3/5 এবং 4/5। দেন পরেরটাই কি ছিল? পরের যে সারিটা ছিল সেটা হচ্ছে 4/5 এবং নিচে ছিল -3/5। তাহলে এটা নিচে চলে গেল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কনভার্ট করলাম। তাহলে প্রথম সারি ছিল এই বরাবর, এই প্রথম সারিকে আমরা তুলে নিয়ে গিয়ে কলাম বরাবর বসাই দিছি। দ্বিতীয় সারি ছিল এই বরাবর, এটাকে আমরা তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় সারি বরাবর বসাই দিছি। এরপর গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে এরকম, যখন গুণটা শিখে আসবে দেখবে এরকম ভাবে আমি বলছি। তাহলে এইটার সাথে এই যে প্রথম ভ্যালুটা ছিল, প্রথম ভ্যালুর সাথে এইটা গুণ হবে। প্রথম ভ্যালুর সাথে এটা গুণ হলে কত হবে বলতো? 3/5 ইন্টু 3/5 প্লাস, এবার এইটার সাথে এই নিচের ভ্যালুটা গুণ হবে। তাহলে নিচের ভ্যালুটা যদি গুণ করি আমরা, 4/5 ইন্টু 4/5। এটা কি করলাম? প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করে যোগ করছি, আবার প্রথম সারিকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করে যোগ করতে হবে। তাহলে 3/5 ইন্টু 4/5, এটা আমরা গুণ করে ফেলছি কার সাথে? কি এই যে এইটার সাথে, এই যে এবার প্রথম যে ভ্যালুটা ছিল সেটা প্লাস, এবার সেকেন্ড যে ভ্যালুটা ছিল এই সেকেন্ড ভ্যালুর সাথে এই নিচেরটাকে গুণ করতে হবে। তো নিচেরটাকে গুণ করলে এখানে প্লাস আছে, গুণ করলে হবে মাইনাস। মাইনাস কত হচ্ছে? 4/5 ইন্টু, এখানে কত থাকতেছে বলো তো? এখানে আমাদের থাকতেছে 3/5। এই 3/5 এর মাইনাসটা আমরা সামনে দিয়ে নিছি। তো এটা গেল। সেম ভাবে এবার দ্বিতীয় যে সারিটা ছিল, দ্বিতীয় সারি দিয়ে হিসাব করা লাগবে। আমরা যদি দ্বিতীয় সারি দিয়ে হিসাব করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমার এই 4/5 এর সাথে এইটাকে আগে গুণ করতে হবে। 4/5 ইন্টু 3/5 প্লাস এই উপাদানটার সাথে এই জিনিসটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? আমি ডিরেক্ট সামনে মাইনাস দিয়ে নিলাম, মাইনাস দিয়ে গুণ করলে 3 ইন্টু 4 মানে 12, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 5 ইন্টু 5 মানে 25, একবারে লিখে ফেলছি। দেন পরেরটাতে আসি, তাহলে এই প্রথম উপাদানটার সাথে এবার 4/5 গুণ হবে, তাহলে উপরে গুণ হইলে হবে 16, নিচে হচ্ছে 25 প্লাস, এবার এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা গুণ করব আমরা। যদি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা গুণ করি তাহলে কত আসবে বলো তো? প্লাস আসবে 9 ডিভাইডেড বাই হচ্ছে কত? 9/25 এরকম আসবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম যে এখান থেকে এই জিনিসটা আসতেছে। এখন আমরা এটার একটু ক্যালকুলেশন করে দেখি যে কি আসে। যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে উপরে কত আসে নিচে কত আসে এটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করলেই হয়ে যাবে। দেখো,
আমরা যদি উপরে চিন্তা করি 9/25, তাহলে আমরা উপরে লিখলাম 9/25 যোগ এখানে হচ্ছে 16/25, এবং নিচেরটা খেয়াল করে দেখি, নিচেরটা কত, 12/25, তাহলে আমরা লিখলাম 12/25 মাইনাস 12/25, এইটুকু আমরা লিখতে পারি। পরেরটা খেয়াল করে দেখি আমরা, এখানে আছে 12/25 মাইনাস 12/25। এবার নিচেরটায় আসি আমরা, এখানে যদি হিসাব করি আমরা, তাহলে লসাগু করলে কত হবে, 25 হবে। লসাগু করলে হচ্ছে 25, আর উপরের দুইটা 16 আর 9 যোগ করে ফেলি, 16 প্লাস 9 যোগ করো। এখান থেকে তুমি কি পাবা দেখো, এইখানে যদি 9 আর 16 যোগ করো 25 পাবা, লসাগু করলে নিচেও 25, তো 25 25 কাটা গিয়ে 1, এই দুইটা বিয়োগ হয়ে গিয়ে হবে 0। এখানে থাকবে কত, এখানেও বিয়োগ হয়ে 0, এখানেও থাকবে 25/25 1, যেটা কিনা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা বিষয়টা প্রুফ করে ফেললাম, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে যদি আই পাওয়া যায় বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আশা করি বিষয়টা এ টু জেড টোটালি ক্লিয়ার। এবার পরের বিষয়টা আমরা দেখি, দেখো পরেরটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। আমি এখানে বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট নিয়মটা দেখাই দিয়ে জাস্ট প্রুফ করে বলবো তোমাদের যে এ ট্রান্সপোজ ইকুয়াল এ মাইনাস হবে। ডিটেলসটা তোমরা যখন বিপরীত ম্যাট্রিক্স শিখে ফেলবা তখন বুঝতে পারবা। এইখানে দেখো, এটা তো আমরা বের করছিলাম, এই যে সেকেন্ড ম্যাট্রিক্সটা যেটা ছিল এটা হচ্ছে এ ট্রান্সপোজ। আমি যদি এর ইনভার্সটা বের করে দেখি এ ট্রান্সপোজের মতো আসছে, তাহলেই তো আমাদের কাজ শেষ। তা আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব, বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে ম্যাট্রিক্সটার মান দিয়ে ভাগ করতে হবে, এরপর এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এদেরকে এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে আসবে -3/5, আর এইখানে আসবে 3/5। দেন অপর যে ভ্যালুগুলো আছে এই দুইটার সামনের চিহ্ন চেঞ্জ করতে হবে। এখানে ছিল মাইনাস, প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে ছিল প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। সো এখানে হয়ে যাবে -4/5, আর এখানে আমরা লিখতে পারি -4/5, এটা আমরা লিখতে পারি। সো এটা বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম ইজিলি। আর মান কিভাবে বের করব, মান বের করার নিয়ম হচ্ছে ম্যাট্রিক্স থেকে যখন নির্ণায়ক বের করা হয়, আসলে নির্ণায়ক চ্যাপ্টার এখানে এটা ডিটেইলস থাকে, এই প্রধান কর্ণের উপাদান দুইটা গুণ হবে। তাহলে প্রধান কর্ণের উপাদান গুণ হইলে -9/25 হবে। দেন মাইনাস গৌণ কর্ণের উপাদান দুইটা গুণ হবে, তাহলে কত হবে, 16 কত দাঁড়াচ্ছে, 25 দাঁড়াচ্ছে। এখন তুমি এটার যোগ বিয়োগ যদি করো, তাহলে উপরে পাবা -25 আর নিচে পাবা 25, কাটাকাটি করলে হবে -1। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে -1 দিয়ে কি করতেছি, ভাগ দিচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে একবারে লিখে নিই। এখানে হচ্ছে 1/-1 মানে -1, -1, আর এই যে ম্যাট্রিক্সটা ছিল সেটা -3/5, আর এখানে হচ্ছে -4/5, এখানে হচ্ছে -4/5, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 3/5, এটা আমরা লিখতে পারি। এখন জাস্ট মাইনাসটা দিয়ে আমরা একটু গুণ করে দেই, একটু বাঁকা করে চিহ্নটা দিলাম। তো আশা করি এটা জানো। তোমরা আবার ভাবতে পারো যে ভাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেন, এখানে থার্ড ব্র্যাকেট। প্রকাশ করার তিনটা চিহ্ন, তার মধ্যে যে কোনোটা ইউজ করলেই হয় আসলে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছিল ডাবল লাইন। সো এই জিনিসগুলো আশা করি জানা আছে। এখন দেখো, আমি যদি -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করলে আমার ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে, মাইনাস মানে যেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি একবারে কাজটা এখানেই দেখাচ্ছি। তাহলে এটা যখন গুণ করতেছি, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। এখন তুমি এইটা আর ওর ট্রান্সপোজটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখবা এখানে 3/5, এখানে 3/5, এখানে 4/5, এখানে 4/5, এখানে 4/5, এখানে 4/5, এবং এইখানে হচ্ছে -3/5, এখানে হচ্ছে -3/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটা যখন ইনভার্স ম্যাট্রিক্স গঠন করছি, এই ইনভার্স ম্যাট্রিক্সটা টোটালি আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সমান। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর যদি ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সমান হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো বলতো, সেটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তো আশা করি বিষয়টা ক্লিয়ার।